তা আমি যদি একটু গয়টারে যেতে চাই, একটি সময় পর্যন্ত আমরা লক্ষ্য করতাম যে এটি গলায় ঘ্যাগ হয়েছে কিংবা গলগণ্ড রোগে ভুগছেন একজন ব্যক্তি, খুব এই ধরনের জটিলতাগুলো, কিন্তু এখন কিছুটা কমে এসেছে। আমরা এখন এই ধরনের আক্রান্ত ব্যক্তিকে খুব একটা লক্ষ্য করি না। কেন একজন ব্যক্তির গলার সামনের অংশটি এত বড় হয়ে হঠাৎ করে ফুলে যায়? জি, কি কারণে? এখন এটার কারণ হতে পারে, একটা আমরা বহুল প্রচলিত কারণ হচ্ছে আয়োডিনের অভাব হতে পারে। একটা আমাদের যেমন উত্তরবঙ্গের দিকে একটা সময় ছিল, এখন কিন্তু পাওয়া যায় না, কারণ এখন আমরা লবণে আয়োডিনের পরিমাণ থাকে। অনেক সময় আয়োডিনের প্রাচুর্যতাও তো আবার হতে পারে, আবার হতে পারে ইডিওপ্যাথিক, যেটার কোনো কারণ জানা নাই, এটার কারণেও হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, এসব কারণে থাইরয়েড গ্ল্যান্ড বড় হতে পারে, যে গয়টারটা হতে পারে। তো যদি একজন ব্যক্তির গয়টার হয়ে যায়, তো সেক্ষেত্রে কি এটা নির্মূলে বা প্রাথমিকভাবে তিনি যদি চিকিৎসকের কাছে যান, তো এটি কি সমাধান হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এখন হচ্ছে কি, যেমন গয়টারের কিছু আমাদের ক্লাসিফিকেশন করি, অনেক সময় দেখা যায় যে এই যে সিম্পল গয়টার বা এটা একটা ফিজিওলজিক্যাল হয়, অনেক মেয়েদের, ইয়াং মেয়েদের মানে পিউবার্টির আগের সময় কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড বড় হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আবার অনেক সময় দেখা যায় একটা দিকের গ্ল্যান্ড এক পাশ ফুলে গেল, এটাকে আমরা থাইরয়েড নডিউল বলি, এরকম সমস্যাগুলি নিয়ে আসতে পারে। তখন আমরা এটার চিকিৎসা ওই অনুযায়ী তার যে গয়টারের কীরকম তার এটা আমরা আরও কিছু পরীক্ষা করি, করে দেখে তারপরে সেটার মধ্যে যে অনুযায়ী যেটা আসে সেই পরীক্ষার উপরে আমাদের চিকিৎসা নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে থাকি। তো চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতির সুবিধা, আগে আমাদের কি কি ইনভেস্টিগেশন করতে হয় থাইরয়েডের সমস্যা যদি গয়টার নিয়ে আসে। যেমন আমরা প্রথম একটা সিম্পল টেস্ট করি, সেটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। আমরা এখান থেকে সুই দিয়ে পরীক্ষা করি, সুই দিয়ে পরীক্ষা করার পর আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি সেল কি সেল আসে, সেটার উপরেই সেটা আমাকে গাইড করে। এরপরে আসতে পারে যে আপনার তার হরমোনের লেভেল কীরকম, উনি কি ইউথাইরয়েড বা উনি কি হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড, এটা আমাকে জানতে হবে। এরপর আলট্রাসোনোগ্রাম করে দেখি যে গলায় আরও কোনো এরকম নডিউল আছে কিনা থাইরয়েড গ্ল্যান্ডে, বা একটি মাত্র নডিউল কিনা, বা আরও সাথে কোনো গ্ল্যান্ড ফুলে গেছে কিনা, আশেপাশে লিম্ফ নোড বড় হয়ে থাকলে, কেন আমি বলেছি যে এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিন্তু টিউমার হয়, অনেক সময় ক্যান্সার হয় বিভিন্ন ধরনের, সেগুলো আমরা দেখি। থাইরয়েড স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করি। আমরা কখন করি এগুলো? সিটি স্ক্যান করি যখন দেখি অ্যাডভান্স কেসে আসছে, রোগীর গলার স্বর পরিবর্তন হয়েছে, রোগীর গলা ব্যথা হচ্ছে, কণ্ঠনালীর পরিবর্তন হচ্ছে, যেটা আমি বললাম, এগুলো হঠাৎ করে বেশি বড় হয়ে যাচ্ছে, তখন আমরা থাইরয়েড সিটি স্ক্যান করে দেখতে পারি। এগুলো বিভিন্ন ধরনের আমাদের ইনভেস্টিগেশন, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি করি, হরমোনগুলি আবার আমরা দেখি, প্রোফাইলগুলি দেখি।